আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন? আমরা আজকে যাচ্ছি সাফারি পার্কে, গাজীপুর সাফারি পার্ক। কে কে ওখানে গিয়েছিলেন বা যাবেন এমন মন নিয়ে আছেন জানাবেন। আমরা গিয়েছিলাম ঈদের পরের দিন। ওদিন এত ভিড় ছিল না, খুব শান্তভাবে স্মুথভাবে আমরা যেতে পেরেছি। ঘর থেকে বের হলে বোঝা যায় এই দুনিয়াটা কতই সুন্দর, উপলব্ধি করা যায় দুনিয়াটা অনেক সুন্দর। আর যারা ঘরে বসে থাকে আমরা কিছুই বুঝতে পারি না পৃথিবী সম্পর্কে, দুনিয়া সম্পর্কে। বিয়ের আগে বাবা মার সাথে ঘুরতে বের হলে খুব ভালো লাগতো, ভাই বোনদের সাথে ঘুরতে ভালো লাগতো, কিন্তু বিয়ের পর মনে হয় স্বামী ছাড়া আর কিছুই ভালো লাগে না ঘুরতে। সাথে বাচ্চা কাচ্চা যদি না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। যদি ওরা সবাই একসাথে থাকে তাহলে পরিপূর্ণ লাগে। এক জায়গায় ঘুরতে গেলে খুব ভালো লাগে, পরিপূর্ণ, একদম পরিপূর্ণ যাকে বলে। দেখতে দেখতে আমরা বাগেরবাজারে এসে পড়েছি। এখান থেকে আবার অটো নিয়ে সাফারি পার্কে যাওয়ার জন্য রওনা হব। এই জায়গাটা হয়তো অনেকেই চিনবেন, এখান থেকে স্পষ্টভাবে সব গাড়ি চলাচল দেখা যাচ্ছে। ঢাকা টু ময়মনসিংহ রোড। এখানে আমার বড় ছেলে গাড়ি দেখছে আর ছোট ছেলে খুব খুশি ওখানে গাড়ি দেখে। আসলে কি, স্বামী যদি সাপোর্টিভ হয় তাহলে সব বিশ্বের সব কিছু জয় করা সম্ভব। সেটা হোক শ্বশুর বাড়ি কিংবা অন্য ক্ষেত্রে, অন্য জায়গায়, সব কিছু জয় করা সম্ভব যদি স্বামী পাশে থাকে। বাগেরবাজার থেকে আমরা অটো ভাড়া নিলাম। ভাড়া এখান থেকে নিলে 40 টাকা, একদম সাফারি পার্কে নামিয়ে দিবে। অনেক আপুরা আছে, অনেক ভাইয়ারা আছে, কত রকম সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে। আমি তো কিছুই পারি না, আমি একদমই নতুন। যদি ভুল ভ্রান্তি হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। আর এখানে পরিবেশটা খুবই ভালো লাগছিল। যেতে যেতে একটা ছোট্ট ব্রিজ দেখতে পেলাম। আসলে কি, ঘরের ভিতর থেকে কিছুই অনুভব করা যায় না যদি আপনি না বের হন ঘর থেকে। তাই বাহিরে গিয়ে পরিবারের সাথে একটু সময় কাটিয়ে যদি আনন্দ করেন তাহলে অনেকটাই মন ফ্রেশ হবে। পৃথিবীতে বেঁচে থাকতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে, নিজের মনকে ভালো রাখতে হবে, তাহলে আপনার সব কিছু ভালো লাগবে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। অনেক তো বকবক করলাম, আজ আল্লাহ হাফেজ।